বিশ্বের সবচেয়ে মজার মানুষটি চার্লি চ্যাপলিন একটি দুঃখের অন্যতম বাণী লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। সময় আর টাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সবসময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনোই জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয়। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। রূপ ফুটে ওঠে আয়নায়, আর গুণ ফুটে ওঠে আচরণে। কেয়ার করতে শেখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। স্বার্থ ছাড়া কেউ আপন হয় না, টাকা ছাড়া কেউ মূল্য দেয় না, সুন্দর মনকে কেউ ভালোবাসে না, ছায়ার মতো কেউ পাশে থাকে না। আমার তোমাকেই লাগবে, তুমি প্লিজ আমার সাথেই থেকে যাও। কথাটা যে কতটা অসহায় একমাত্র যে বলে সেই বোঝে আঘাতটা কই লাগে। বেশি ভালোবাসলে ভালো থাকা যায় না। আঘাত সহ্য করতে পারি, অভিনয় নয়। বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তোমারই। আমি বড় জোর কষ্ট পাবো, কিন্তু তুমি আজীবনের জন্য সুন্দর একটা পিওর মানুষ হারাবা। জোর করে আর যাই হোক কাউকে থেকে যেতে বলো না, কারণ মানুষটা থেকে গেলেও তার মনটা কিন্তু থাকে না। ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে। কিছু মানুষ আপনাকে বড্ড ভালোবাসে, শুধুমাত্র প্রয়োজনের সময়। আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দিই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে। মোহ কেটে গেলেও মায়া কাটতে চায় না। যে চলে যায় সে কোনোদিনও আপনাকে ভালোবাসেনি, আর যদি সে ফিরে আসে আপনার মতো কাউকে পায়নি। এক লোক একটি পাত্রকে একদিন প্রশ্ন করল, তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতে শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি, কিন্তু যে বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। যারা বংশগত ধনী তারা ফুটানি দেখায় না, ফুটানি দেখায় ফকির যখন হঠাৎ বড় লোক হয়। তর্কের চেয়ে নীরবতা ভালো, কারণ যারা আপনার প্রতি প্রথম থেকে নেগেটিভ ধারণা নিবে তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। পৃথিবীটা ভরে গেছে বহুরূপীতে, যে যখন খুশি রং বদলাচ্ছে। বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে। মানুষ আজ আর মানুষ নেই, সব যেন একটা গিরগিটি। মুখ আর মুখোশ চেনা বড় দেয়। খুব সাবধানে বন্ধু, মানুষ চিনে তবেই মিশবেন। বিশ্বাস করো, না হলে খুব পস্তাতে হবে। জীবন নিয়ে এত চিন্তা করো না। কুৎসিত হলে হাসাহাসি করবে, সুন্দর হলে হাজারো খুঁত তোমার সামনে তুলে ধরবে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। রব সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলে, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুইটাই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। জীবনের 4টি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা, সততা, সত্য, সম্মান। যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই। অল্পতেই সন্তুষ্ট হতে শিখলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। একজন চিত্রকর হৃদয়ের দরজা নামে একটি ছবি আঁকলেন। একজন মানুষ চিত্রকরকে জিজ্ঞাসা করলেন, এই যে ছবিটা এঁকেছেন সেখানে দরজার হাতল নেই কেন? চিত্রকরের সহজ উত্তর, হৃদয়ের দরজা ভেতর থেকে খোলে, বাইরে থেকে নয়। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নেয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত, আর নারী যখন মা তখন সে জান্নাত। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো।
যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক।